ভারতের রাজস্থানের সিকর জেলার সিকর শহর থেকে মাত্র ৪৩ কিলোমিটার দূরে খাটু গ্রামে খাটু শ্যামের মন্দির অবস্থিত। খাটু শ্যাম ছিলেন বারবারিক, যিনি আজ খাটু শ্যাম নামে পরিচিত। তিনি মহাভারতের যুগের সঙ্গে সম্পর্কিত। বারবারিক খুবই শক্তিশালী ছিলেন, এতটাই যে মহাভারতের যুদ্ধ তার একটি তীর দিয়ে শেষ হয়ে যেতে পারে। তিনি দেবী দুর্গার একজন মহান ভক্ত ছিলেন এবং দেবীর কাছ থেকে ৩টি ঐশ্বরিক তীর পেয়েছিলেন। মহাভারতের যুদ্ধের সময় প্রতিজ্ঞা করেছিলেন যে এই যুদ্ধে যে পরাজিত হবে সে তার পক্ষে যুদ্ধ করবে। শ্রীকৃষ্ণ ভালো করেই জানতেন যে বারবারিক যুদ্ধক্ষেত্রে এলে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত। এমত অবস্থায় শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের রূপ ধারণ করে তার থেকে মস্তক উপহার চান। বারবারিক তার আসল রূপ জানতে চাইলে শ্রীকৃষ্ণ তাকে দেখা দেন। তখন বারবারিক খুশি হয়ে তার সমস্ত শ্রীকৃষ্ণকে মস্তক দান করলেন। তখন শ্রীকৃষ্ণ তার ভক্তি ও ত্যাগে প্রসন্ন হয়ে বর দিলেন যে কলিযুগে তুমি শ্যাম নামে পূজিত হবে। যারা তোমার পূজা অর্চনা করবে তাদের সকল ইচ্ছা পূরণ হবে। এমনকি যারা ভাগ্যের কারণে বহু সমস্যার কারণে থাকবে তারাও যদি খাটু শ্যামের দর্শন পূজা করেন বদলে যাবে তাদের ভাগ্যের লেখাও। খাটু শ্যাম মন্দিরে একটি শ্যামকুণ্ড রয়েছে। বলা হয় শ্যামকুণ্ডের জল এতটাই পবিত্র, ভক্তরা এই জলে স্নান করলে পাপ নাশ হয়ে যায়, সেরে ওঠে বিভিন্ন জটিল ব্যাধি। মান্যতা আছে এই জল অমৃত। বলা হয় এই জল পান করলে হেরে যাওয়া ব্যক্তিও ফিরে পায় তার সব কিছু, এমনকি মৃত্যুশয্যাশায়ী ব্যক্তিও ফিরে পায় তার জীবন। এই জল মাথায় লাগিয়ে বাবাকে স্মরণ করে পান করতে হয়। সমস্ত ভগবানের দরবার যখন খোলা না থাকে তখন একমাত্র খাটু শ্যামের দরবার খোলা থাকে এবং এই দরবারে নাকি জয় হবে এটা নিশ্চিত। এটাই হলো বাবার মহিমা।